পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তিনটি বিষয় নিয়ে আলোচনা করলেন, যে তিনটি কারণে তিনটা আমল করলে আমার উম্মতের গুনাহ মাফ হবে। তার ভিতর এক নম্বর হলো উত্তম রূপে ওযু করা। উত্তম রূপে ওযু করা। তাড়াহুড়া করে ওযু করলে কিন্তু গুনাহ মাফ হবে না, উত্তম রূপে ওযু করতে হবে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে একজন চোর চুরি করে এসে মসজিদের ভিতরে এসে দেরি ওযু করতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে তাকিয়ে দেখলেন। এবার যখন ওযু করে কাছে আসছে, লোকটাকে বলছেন, ভাইরে আপনি কি চুরি করতে গেছেন? আপনি কি চুরি করতে গেছেন? তাই কেন হুজুর আপনি কিভাবে টের পেলেন যে আমি চুরি করতে গিয়েছিলাম? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি যখন ওযু করতেছিলেন আপনার হাতের দ্বারা যেই গুনাহগুলি হয়েছে ওই গুনাহগুলো ওযুর সাথে ঝরে পড়তেছে। এই জন্য রাসূল বলেন উত্তম রূপে ওযু করলে উম্মতের গুনাহ মাফ হয়ে যায়। উত্তম রূপে ওযু করলে, উত্তম রূপে যদি কোনো ব্যক্তি ওযু করে কি হয়? গুনাহ মাফ হয়। এক নম্বর আমল করব তো ইনশাআল্লাহ। দুই নম্বর আমল, বাড়ির থেকে উত্তম রূপে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যখন রওনা হয়ে যায়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাড়ির থেকে যখন মসজিদের দিকে রওনা হয়ে যায়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে গুনাহ মাফ করে দেয় আর একটা নেক আমল তার আমলনামায় লিখে দেয়। গুনাহ মাফ হওয়ার দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো বাড়ির থেকে পায়ে হেঁটে মসজিদে যাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনাহ মাফ করে দিবেন আর একটা নেক আমল তার আমলনামায় লিখে দিবেন। তিন নম্বর আমল হলো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরে, খেয়াল করে আমরা শুনি, আমলের কথা বলা হচ্ছে, আলোচনা হবে, ওয়াজ হবে একটু পরে, ঈশার নামাজের পরে ওয়াজ হবে। আল্লাহ নবী বলেন, মসজিদে প্রত্যেকটা ফরজ নামাজের পরে কিছু সময়ের জন্য চুপচাপ করে বসে থাকা। মসজিদে যতক্ষণ বসে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের ভিতরে ওযু সহকারে যতক্ষণ পর্যন্ত বান্দা বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহ তার আমলনামার থেকে মুছতে থাকবে। কোনো কাজ নেই, চুপচাপ করে ফরজ নামাজ পড়ে, সুন্নাত নফল যদি থাকে সব পড়ে একদম নিরিবিলি চুপচাপ করে কিছু সময়ের জন্য বসা। এই আমলটা আমাদের দ্বারা হয় না, আমাদের দ্বারা এই আমলটা হয় না। কেন হয় না? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার